বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির ঈদের সকলের জন্য এই কথাটি বলা হচ্ছে। অনেকেই আল্লাহর হাদিস না মেনে ভুল করে, এই জন্যই একটি ছাগল কুরবানির মাঠে জব কইরা 3 বন্ডক হাদিস মোতাবেক, একটি গরু 7 জন শারী হতে পারবে, একটি মহিষের মাধ্যমে 7 জন শারী হতে পারবে, একটি উট যে কুরবানি দিবে 7 জন শারী হতে পারবে। কিন্তু এর মাধ্যমে কথা রয়েছে 7 জন শারী হইয়া কুরবানি মাঠে তারা 8 বন্ডক করে। বন্ডক করার পরে এক বন্ডক দিয়া দেয় সরহারি, 7 জনে 7 বন্ডক করে। তাগর কইলাম কুরবানি হয় নাই। হাদিস মোতাবেক নিয়ম হচ্ছে মহিষ অথবা গরু, ছাগল 3 বন্ডক। 3 বন্ডক করার পরে যে 2 বন্ডক থাকবে, যে কয়জন শারী আছে ওইটা বন্ডক করা হইলে আপনার কুরবানি হাদিস মোতাবেক জায়েজ হবে। আর অনেকে আপনার 7 জন শারীর মাধ্যমে 7 জন শারী আছে, একজন ঘুষখোর আছে, চাঁদাখোর আছে, নেশাখোর আছে, নেশা বেশে টাকা জমিয়ে কুরবানি দিতেছে, তাহলে যে কয়জন শারী আছে সকল কুরবানি হারাম, জায়েজ না। যদি আমার কথাটি শুনে আপনাদের ভালো লাগে সকলে লাইক করবেন। ভালো থাকেন। ঈদ মুবারক, ঈদ মুবারক।